হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমালি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তো সেটা ছিল যেটা বিয়ের ব্লগটা দেখেছো তোমরা, সেটাই হচ্ছে আজকে বাসি বিয়ে। তো আমরা সেই দাসপাড়াতে চলে এসেছি, মানে রাত্রেবেলা আমরা বাড়িতে চলে গিয়েছিলাম, সেই ব্লগটা তোমরা দেখেছো। আর সকালবেলা আবার স্নান টান করে আমরা একটু ফ্রেশ হয়ে আবার কিন্তু চলে এসেছি। তো দেখো আমরা সবাই রেডি হয়ে যাচ্ছিলাম জল ভরতে। তো জল সইতে যে যাব, তো আমরা সবাই দেখো ড্যান্স শুরু করেছি, ব্যান্ড পার্টির ব্যান্ড পার্টি বাজছে। আর এই ছিল, এরা কিন্তু সবাই আমার ভাইজি হবে, ভাইজি বলতে ভাসুরের মেয়ে এগুলো। তো আমরা কিন্তু কাকিমাস্তিরা বেশ ভালো করেই নাচানাচি করে বেশ দেখতেই পাচ্ছ। আর দেখো ভাইজি বেশ পিছন থেকে টাটা বাই বাই করছে। যাই হোক, মজা করেছি, খুব এনজয় করেছি কিন্তু। আর এটা ছিল দাসপাড়ার মার্কেট, দাসপাড়ার বাজারের উপর দিয়েই আমরা জল ভরতে গিয়েছিলাম। আর দেখো ভিডিওতে পুরো সব কিছু দেখাতে পারবো না তোমাদেরকে, তোমরা ভালো করেই জানো বা তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছি যে আমার যে ভিডিওগুলো আমি ছাড়ি সেইগুলো হচ্ছে গিয়ে সমস্ত আমি ভিডিও করি, আমি এডিটিং করি, আমি সব। এবার দেখো আমার কেউ ক্যামেরা ধরার নেই কিছু না। আর এই দেখো জল ভরে এসে স্নান করিয়েছি ওদের, তারপরে আমরা যেগুলো সাজিয়েছি গুছিয়েছি, এতক্ষণ কিন্তু কোনো ক্যামেরা ধরিনি। তারপরে কিন্তু আমি একটু ক্যামেরাটাকে নিয়ে এসে একটু ভিডিও করলাম। তারপরে দেখো নতুন বউবারকেও নিয়ে এসেছি, ব্রাহ্মণ মশাই ঠাকুর মশাই পুরোহিত উনি মন্ত্রপাঠ শুরু করে দিয়েছেন। আর এই দেখো ক্যামেরাম্যানগুলো, এই দাদাভাইরা মাঝে মাঝে আমাকে একটু হেল্প করেছিল, কিছু কিছু ভিডিও করে দিয়েছিল। যাই হোক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। জানি না তারা আমার ভিডিও দেখবে কি না। এই দেখো এই ভিডিওগুলো কিন্তু আমার এই ক্যামেরাম্যান দাদারা করে দিয়েছিল। তো যাই হোক, দাদারা না, ওরা আমার ভাইয়ের বয়সী বা ছোট আমার থেকে অনেকটাই। যাই হোক, আর এটা বাসি বিয়ে, খুব তাড়াহুড়া করে সেজেছিল, খুব একটা সাজতে পারিনি প্লেনের মধ্যে, তবুও কিন্তু দেখো সুস্মিতাকে খুব সুন্দর লাগছিল। আর বেশ আমরা কিন্তু সবাই চারদিক থেকে বসে আছি। আর বাসি বিয়ে দেখার জন্য কিন্তু সব জায়গায় দেখবে সবাই খুব অধীর আগ্রহে বসে থাকে যে বাসি বিয়ে। আর বাসি বিয়ে অনেকগুলো রিচুয়াল আছে, সেই রিচুয়ালগুলো কিন্তু এক একজনের মধ্যে এক এক রকম। তো এক এক দেশে এক এক রকম। এখানে যদি কেউ কোনো রিচুয়াল দেখে বলো যে এটা তো এরকম হয় না ওরকম, তো দেখো ভাই, যার দেশে যেরকম হয় সেরকম, মানে দেশ গুণে লোকাচার। আর স্ত্রী আচার বলে একটা কথা থাকে, যেই দেশে যেই রকম নিয়ম করা হয় সেই রকম। এই দেখো এই কইটা কারোর দিকে কুলো দিয়ে দেয়, কেউ আবার হাতে দেয়, আমাদের মধ্যে বট পাতা দিয়ে দিই আমরা। তো যাই হোক এইভাবে। আর আমি আবার উঠে একটু সেলফি ভিডিও করে নিয়েছি, ওরা ওরকম কই দিচ্ছিল যজ্ঞে আহুতি। তো আমি আবার একটু সেলফি ভিডিও করলাম। তারপরে দেখো আংটি খেলায় যা মজা হয়েছিল আর কি বলবো, যার জন্য আমি স্পিড করে দিয়েছি অনেকটা টাইম ধরে। আমার একটা ভাইপো ও ভিডিও করেছে, বলছে কাকি আমাকে দাও। যাই হোক, ওকে আমি দিয়েছিলাম, বলছি ভিডিওটা করে দে। যাই হোক, অনেকটা টাইম ধরে ভিডিও করেছে, এতটা তো তোমাদের পক্ষে দেখানো সম্ভব না, ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। যার জন্য আমি খুব স্পিডে দিয়েছি। আর এখানে সব মিউজিকগুলো আমি অফ করে দিয়েছি, কারণ বিয়েবাড়ি বিভিন্ন রকমের বাজনা বাজে, গান করে, যার জন্য আমি সব অফ করে দিয়েছি। আর এই দেখো কনেকে নিয়ে এসেছি, কান্নাকাটির একটা ভিডিও করিনি, আমার কাছে ভালো লাগে না, তখন পুরো মোবাইলটা ব্যাগের মধ্যে ভরে দিয়েছিলাম। তো যাই হোক, দেখো আমি সেলফিতে ভিডিও করছি দেখে আমাদের নতুন বউ আমার মোবাইলের দিকে দেখেই একটু দেখে নিচ্ছে কেমন লাগছে, কারণ সিঁদুরে পুরো মুখটাই কিন্তু লাল হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এইখানে কিছু কথা ছিল আমাদের, সেইগুলো ভেবেছিলাম আমি দেব, অরিজিনাল ভয়েসটা, কিন্তু সেটা পরে দেখলাম এই যে আমাদের ড্রাইভার আমার দেওর, এ আবার গাড়িতে গান চালিয়ে রেখেছে, কি বলবো, যার জন্য এই ভিডিওতে এইখানের কথাগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না, এই কথাগুলো তোমাদেরকে শোনাতে চাইছিলাম। যাই হোক, এই বর কনে কী বলেছে, আমরা কি বলেছি, এই দেখো আমার ক্যামেরা দেখে দেখে কিন্তু অলরেডি মেকআপ শুরু করেছে, কারণ এ হচ্ছে একজন বিউটিশিয়ান, যার জন্য মেকআপটা কিন্তু এখানেই শুরু করে, বুঝতে পারছো, বিউটিশিয়ান না হলে কিন্তু হতো না। তো বিউটিশিয়ান যেহেতু, ওর জন্য আমার মোবাইলের ক্যামেরা দেখে কিন্তু এর কাজ শুরু হয়ে গেছে। যাই হোক, আমরাও চাই আমাদের এইরকম, আজকালকার সবাই চাই এরকম টিপটপ বউ থাকবে, সবসময় সেজে গুজে সুন্দর হয়ে থাকবে। তো আমরা শাশুড়ি হলেও কিন্তু আমরা একদম ফ্রেন্ডলিভাবে ব্যবহার করি, ওই আগেকার দিনের মতন বৌমা শাশুড়ি ওই রেসপেক্টগুলো আমরা অতটা রেসপেক্ট করি না, কারণ আমরা হচ্ছি সব ফ্রেন্ডলি, তো বন্ধুর মতন থাকি। যাই হোক, তোমাদের কেমন লাগে জানি না, তো আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। দীপা এখানে অনেকগুলো কথা বলছিল, যাই হোক তোমাদেরকে শোনাতে পারলাম না যেহেতু গাড়িতে গান বাজছিল। যাই হোক, যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখন দেখলাম যে না, এখানে গান, তাই কথাগুলো। আর পাশে দেখো আমি
আর আমার এটা কিন্তু সম্পর্কে নাতনি। আর এখানে দেখো বাড়িতে আসতে আসতে শ্বশুর শাশুড়ি মাসি শাশুড়ি মিলে যা নাচতে শুরু করেছে, মানে ছেলে বৌমা নিয়ে এসছে। আর দেখো ছেলের বাবা মানে নতুন বউয়ের শ্বশুরমশাই শাশুড়ি মা, তাদের যা নাচ দেখলে তোমরা পাগল হয়ে যাবে। মানে আমি তো মানে দেখে পুরো অবাক, মানে এত খুশি এরা, এত নাচ, বুঝতেই পারছো। আর এই যে আমাদের দীপারা নিয়েও তো নাচতে শুরু করে দিয়েছে। অবশ্য আমিও নেচেছিলাম, সেই ভিডিওটা নেই, বললাম না, কারণ আমি ভিডিও করি যার জন্য না আমাকেই দেখা যায় না, আমি সবার ভিডিও করি। এবার আমার তো কী বলবো, আমার ক্যামেরা ধরার মোবাইল ধরার কেউ নেই, যার জন্য হচ্ছে গিয়ে আমাকে আর মানে তোমরা দেখতে পাবে না। দেখো সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছে। এখানে দেখো আমি নেই, মানে আমি সবারটা ক্যামেরা করছি। যাই হোক, এদেরকে দেখাবো আর নতুন বউকে দেখাবো না, এটা তো হয় না। তো তোমাদেরকে নতুন বউকেও দেখাচ্ছি। দেখো এদেরকে পাশে কিন্তু দাঁড় করিয়ে রেখেছে, দেখো, কারণ এদেরকে দাঁড় করিয়ে রেখেই নাচানাচি শুরু হয়ে গেছে। আর গ্রামের সব লোক মানে সবাই বউ নিয়ে এসছে, বউ চলো ডান্স করবো, চলো যাও, ওইটা সাইড করে দাও।